আমি কি কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছি, এই যে সেলস ফানেল। গিগ গুলো ওপেন করলে এখন মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের। আচ্ছা, দুইটা ওপেন করি। আচ্ছা, এটাই করি, যে কোনো তিনটা ওপেন করি। বিল্ড ইউর ক্লিক ফানেল অর ওয়ার্ডপ্রেস সেলস ফানেল কাস্টমাইজেশন। কাজগুলো কি কি দেখেন। পেজ ল্যান্ডিং পেজ, প্রাইসিং চেকআউট, আপসেল ডাউনসেল, অর্ডার কনফার্মেশন পেজ, সোশ্যাল প্রুফ। এখানে একটু কঠিন ভাষায় লিখতে নিয়ে এই সহজ ভাষাগুলো দেখি। সেলস ফানেল সেটআপ, লিড ক্যাপচার ফেড সেটআপ, ফুল মেম্বারশিপ সেটআপ, ওয়েবিনার পেজ, অর্ডার স্পন্সর ইন্টিগ্রেশন। নামগুলো কি পরিচিত পরিচিত মনে হচ্ছে? কি কথাগুলো পরিচিত মনে হয় না? এগুলো পরিচিত মনে হয় না? সেলস ফানেলের আমি একটা সহজ দিক দেখাই আপনাদেরকে। কোন দিকে জানি তখন দেখলাম, এটাই দেখি। কিন্তু কোনো কিছু লেখে নাই। অন্য একটা প্রোফাইলে দেখলাম, খুবই সহজ করে লিখছে উনি। মাইক্রোফোন কারণ আছে। এই যে এটাই দেখেন, আমি আর না খুঁজি। থ্যাংক ইউ পেজ, ডাউনলোড পেজ, লিড কালেক্টিং ল্যান্ডিং পেজ, কাস্টম ডোমেন সেটআপ, সিকিউর পেজ, প্রোমো পেজ, অপশন ইন পেজ, অটোমেটেড ইমেল টেমপ্লেট, সেলস পেজ, মেম্বারশিপ ফানেল, অর্ডার ফর্ম, ওয়েবিনার রেজিস্ট্রেশন, এসইও ফ্রেন্ডলি, কি ফ্রি সাপোর্ট, এডিশনাল কি বলছে কথা মনে হয়। এখানে অনেকগুলো নতুন নতুন মনে হচ্ছে আপনাদের। আর আমি প্রথমে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। আপনারা আমার কাছে একটা দাবি রাখছেন, সেটা ছিল আপনাদের কি এফিলিয়েট। অসীম ভাই, এফিলিয়েট মার্কেটিং কার কার জানি কথা ছিল, এফিলিয়েট মার্কেটিং কার কার শিখার ইচ্ছা ছিল কোন দিকে? সবাই ছিল। হ্যাঁ, এই এফিলিয়েট আসলে আপনারা বাইরে যেটা শিখবেন, বাইরে বলতে কি যে কাজগুলো শিখছেন মূলত কিন্তু এফিলিয়েটের কাছাকাছি গেছেন। বাট আসলে এগুলাই যে এফিলিয়েট, এটা কিন্তু আপনারা জানেন না। একজন বাংলাদেশি ডক্টরের কানাডায় গিয়ে বিজনেস করার কাহিনীটা জানেন? একজন বাংলাদেশি ডক্টর, বা এই যে আপনার কানাডায় গিয়ে একটা বিজনেসের জন্য, মানে একটা কোম্পানিতে চাকরি করার জন্য গেছিল। শুনছেন কখনো গল্পটা? আসলে আমি তো গল্প ভালো বলতে পারি না, সেই জন্য হচ্ছে ওইখানে হচ্ছে প্রবলেম। উনি গেছিল কানাডায়, মূলত বাংলাদেশ থেকে কানাডায় গেছিল মানুষ, এক দেশ থেকে আরেক দেশে যায় কিসের জন্য? মার্কেটিং। কোনটা?
এট ফার্স্ট আমাদের লাগবে আগে একটা স্টোর। সে মনে করেন আমি এখানে এফিলিয়েট প্রোডাক্ট, এখানে এফিলিয়েট প্রোডাক্ট আমার আমার এটা প্রোডাক্ট, আমি এফিলিয়েট টেফিলিয়েট বুঝি না, আমার এটা প্রোডাক্ট, এটা আমার প্রোডাক্ট। আর এই যে প্রোডাক্টটা আছে আমার, সে মনে করেন এটা আমার কাস্টমার, এটা আমার কাস্টমার। এখন এই প্রোডাক্টটা কি আমি সরাসরি আমার এই প্রোডাক্টটা সরাসরি কোন কাস্টমারের কাছে আমি বিক্রি করতে পারবো? পসিবল আমার পক্ষে? আমার কিন্তু সরাসরি কখনোই পসিবল না। এই প্রোডাক্টটা সরাসরি আমার কাস্টমারের কাছে আমার কাস্টমার কাছে বিক্রি করা পসিবল না। এখন যেহেতু পসিবল না, আমার এই দিক দিয়ে ঘুরে 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 আসে এইখানে ঠিকতে হবে, আমাকে দিয়ে ঘুরে ঘুরে আসে এখানে ঠিকতে হবে। এখন এই ঘুরার মাধ্যমে আমার কি কি বিষয় লাগবে? যেমন একটা আছে আপনার অটোমেশন কথা বলছেন, ইন্টিগ্রেশনের কথা বলছেন, মূলত এইগুলো লাগেই ই কমার্স সাইটের জন্য। ঠিক আছে, এই প্রোডাক্টটা যে আমি প্রথমে বিক্রি করব, তো এফিলিয়েট মার্কেটিং যেটা বলেন আপনার প্রথমে একটা লাগে কি, একটা ওয়েব পেজ লাগে, একটা ওয়েবসাইট লাগবে, একটা লাগবে ওয়েবসাইট। আবার এই ওয়েবসাইটে আপনি তুলবেন আপনার প্রোডাক্টগুলা, এখানে তুলবেন প্রোডাক্টগুলা, এবং এই ওয়েবসাইটটাকে আপনার প্রথম অবস্থায় আপনার প্রোডাক্টটা সম্পর্কে এই যে অডিয়েন্স গুলো আছে, যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টাম্বলার, এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে ব্র্যান্ড পরিচিতি হইতে হবে। আপনি ব্র্যান্ড পরিচিতি হইলেন, এবং এই ব্র্যান্ড পরিচিতি হওয়ার মাধ্যমে, যেমন আপনি যদি একটা ফেসবুক পেজের মধ্যে প্রমোশন করেন, সেখানে আপনার লাইক আসবে, ফলোয়ার আসবে। আপনি সেখানে বিক্রির জন্য যাচ্ছেন না, আপনার মূল উদ্দেশ্য কিন্তু প্রোডাক্ট বিক্রি, মানে প্রোডাক্টটা সেল। বর্তমানে আমাদের এই যে এখানে যাওয়ার জন্য, আমাকে এখানে যাওয়ার জন্য আমাকে এখানে যাওয়ার জন্য আমাকে এই বিভিন্ন পন্থাগুলো অবলম্বন করে, মানে এটাই যেন আমার কাস্টমারটা টার্গেটেড হয়, এবং এই টার্গেটেড কাস্টমারকে যাওয়ার জন্য আমাকে এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। তো আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন মার্কেটিং এর মাধ্যমে আগে পরিচিত হয়ে নিলাম যে আমার কাছে এই ধরনের প্রোডাক্ট আছে, আমার প্রোডাক্ট এই কাজ করে। এটা মানে বা আমার হোক বা অন্যের হোক, অন্যের মাধ্যমে হয়, আমাকে এটা বুঝাইতে হবে। তারপর যাওয়ার পর আমার এই যে ওয়েব পেজ আছে, তার মধ্যে একটা থাকবে কি, ল্যান্ডিং পেজ। এখানে আপনার একটা ল্যান্ডিং পেজ থাকবে, এখানে একটা ল্যান্ডিং পেজ থাকবে, এবং এই ল্যান্ডিং পেজে থাকবে আপনার, যেমন আমরা মেলচিমের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজের মাধ্যমে লিড জেনারেট করছিলাম, ইমেল জেনারেট করছিলাম, নাম জেনারেট করছিলাম, তাই না? মনে আছে আপনাদের? মনে আছে কি? সাউন্ড দেন না কেন? ক্লাসে আসেন কয়জন? সবাই কেন জানি চুপচাপ। তো আমার ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা লিড জেনারেট করছিলাম। এই লিডটা আমাদের কোথায় জমা হইতো? মেল চিম্পের ডাটাবেজে, মেল চিম্পের ডাটাবেজে জমা হইতো। কিন্তু আমাদের তো একটা ওয়েব স্টোর আছে, আবার মেল চিমের মাধ্যমে মার্কেটিং এর জন্য মেল চিমের ইমেল মার্কেটিং এর একটা প্ল্যাটফর্ম আছে। কিন্তু এখন এই যে মেলগুলো এখানে আসে জমা হচ্ছে, আমার একটা কি অডিয়েন্স লিস্ট আছে, অডিয়েন্স লিস্ট আছে। আমাকে ওই অডিয়েন্স লিস্টে আসে, আমি যখন এটা তৈরি করবো ল্যান্ডিং পেজটা, তার আগে আমাকে একটা অডিয়েন্স সেট আপ করে দিতে হবে যে কোন অডিয়েন্সে আসে জমা হবে, এবং অডিয়েন্স একটা কি ধরনের হবে, ঠিক এখানে এসে জমা হবে। ঠিক এই যে ল্যান্ডিং পেজের মাধ্যমে আমার অডিয়েন্স গুলো আসবে, এইগুলা ফির আবার কোথা থেকে আসবে? আমার এই যে ওয়েব পেজ থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতেছে, মার্কেটিং এর মাধ্যমে আমার ওয়েব পেজ যাবে, এখানে একটা পেজ থাকবে, এই পেজের মাধ্যমে আমার এইটা লিড গুলো আসবে। এই যে লিড গুলো আসবে আমার, এই লিড গুলা থেকে আমার মার্কেটিং একটা ডিফারেন্ট বিভিন্ন ভাবে মার্কেটিং করার পরে, এদের ইমেল, এদের সাথে ইমেল মার্কেটিং করার ফলে আমার অডিয়েন্স গুলো জেনারেট হবে, এবং এই অডিয়েন্স গুলো জেনারেট হওয়ার পরে দেন আমার এই অডিয়েন্সের কাছে আসলো, এই অডিয়েন্স তখন আমার প্রোডাক্টটা কিনবে না প্রোডাক্টটা সম্পর্কে জানবে, সেটা তার ব্যাপার। তবে এখন একটা বিষয় চিন্তা করেন আপনি, আহ, সে মনে করেন যারা বাংলাদেশি ই কমার্স যে সাইট গুলো আছে, আপনি একটা রেজিস্ট্রেশন করছেন, আপনাকে বিভিন্ন ধরনের অফার প্রমোটের মেসেজ দেয় বা মেইল করে, মেল করে কি কেউ কিনছেন বা এরকম, তারা যে রেজিস্ট্রেশন করছেন তারা, অথবা ইমেইলি, অথবা অথবা এরকম কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করছেন বা বিডি জবস,
তারা কিন্তু, আপনি কি মনে করেন তারা মূলত প্রতিদিন আপনাকে এই মেলগুলো সেন্ড করে বসে বসে? কখনোই না। এখানে আপনার একটা, দুইটা, তিনটা বা চারটা স্টেপে আপনি মেলগুলো সেন্ড করতে পারেন। একটা হচ্ছে কি, প্রথমে আপনার এই যে এট ফার্স্ট যে লিডটা আপনি প্রথমে সে মনে করেন কোন একটা অডিয়েন্স প্রথমে আপনার এখানে কি করলো, সাবস্ক্রাইব করলো, লিডটা আসলো, তার সাথে সাথে আপনি ওনাকে একটা মেল দিলেন, থ্যাংক ইউ মেসেজ বা যে কোনো একটা মেল দিলেন, থ্যাংকস ফর আওয়ার সাবস্ক্রাইবার অমুক তমুক হাবিজাবি, এটা দিয়ে মেল দিলেন। দেওয়ার পর তারপরে আপনি এই যে 2 নম্বর 3 নম্বর সিস্টেম গুলো আছে, এখন 3 দিন বা 4 দিন বা 5 দিন পরে আপনি তাকে আবার মেল করবেন, ওই কাস্টমারটাকে। এবং সেটা কি ধরনের মেল হবে? সেটা হতে পারে আপনার প্রোডাক্ট সম্পর্কে, হতে পারে প্রোডাক্টের অফার সম্পর্কে, বা আপনার ওয়েবসাইটে কোনো নিউজ সম্পর্কে, নতুন একটা প্রোডাক্ট আছে সেটা সম্পর্কে, এগুলো বিষয়ে তাকে আপনি মেল করতে পারেন। এইভাবে অফারের মেলগুলো যে আমাদেরকে কাছে আসে, মূলত এই মেলগুলো সেট আপ করাই হচ্ছে আমাদের অটোমেশনের কাজ। এই যে অটোমেটিক মেল সেট আপ, এই যে অটোমেটিক মেল আসবে আমার এখানে, অটোমেটিক লিড আসবে, এই অটোমেটিক আবার মেলগুলা সেন্ড হবে এই অডিয়েন্সের কাছে, মানে অডিয়েন্সের যে মেলটা দিবে ওই মেলের কাছে অটোমেটিক সেন্ড হবে। আমরা অনেক ফাইল ডাউনলোড করছি বা অনেকে আপনাদের ডাউনলোড করি, সে আপনার সে মনে করেন, আমি যদি একটু আগে একটা দেখাইছিলাম মনে হয়, এই যে এটা দেখাইছিলাম আমি, এটা এটা মূলত আপনার ডাউনলোড করতে যান এই সফটওয়্যারটা। তো এখানে দেখেন আপনার গেট ফর ফ্রি, এখানে আপনি ডাউনলোড করতে যান, আপনার প্রথমে কি লাগতেছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন। ঠিক মনে করেন সেটা একটা আপনার ল্যান্ডিং পেজ। এখন আপনি প্রোডাক্টটা সম্পর্কে বিষয় দিচ্ছেন, বলে গেট নাও এ যখন, বা ডাউনলোড নাও, সে মনে করেন একটা বই সম্পর্কে দিচ্ছেন আপনি, বই ডাউনলোড করার বা পিডিএফ বা যে কোনো একটা ফাইল ডাউনলোড করার জন্য দিচ্ছেন। সো আপনি এটা ডাউনলোড করতেছেন, বা একটা গান ডাউনলোড করতেছেন, বা একটা মুভি ডাউনলোড করতেছেন। এই যে মুভিটা আপনি ডাউনলোড করলেন, তো ডাউনলোড করার আগে আপনি প্রথমে সুন্দর করে এরা বিস্তারিত দিচ্ছে, কোনো কিছু লাগে না, বা সুন্দর করে আমি ডাউনলোডে ক্লিক করলাম, যে গেট ফ্রি নাও, গেট স্টার্টেড ফ্রি। ওমা, এখানে গিয়ে দেখতেছি আমার কি যাচ্ছে, মেইল। মূলত এই যে ল্যান্ডিং পেজ চলে আসলে আমার ল্যান্ডিং পেজে, এই ল্যান্ডিং পেজে যখন আমার নাম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো বা সাইন আপ করবো, তখন লিডটা আমার জমা হলো ডাটাবেজে। এই যে ডাটাবেজে এসে জমা হলো। এটা কিসের মাধ্যমে আসলো? এই ওয়েব পেজের মাধ্যমে গেছে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজের মাধ্যমে আসলো ডাটাবেজ। এই যে ডাটাবেসটা আমার যদি জেনুইন ভাবে, আমরা যেরকম ওয়ার্ডপ্রেসের কাজ শিখছি, এটা ডাটাবেসটা আমার মেলটা কোথায় যাবে? আমার সিপেনেলে যাওয়ার কথা, কিন্তু না, আমরা এটাকে নিয়ে আসবো ঠিক এরকম কিছু কয়েকটা সার্ভারে, যেমন মেল আপনার কি বলে, মেল চিম, সেটা বলেন আপনার গেট রেসপন্স, এবার এরকম অনেক কিছু সার্ভার আছে, এই সার্ভারে আমরা নিয়ে আসলাম। এখন কিভাবে আসবে এই সার্ভারে? এটা একটা সেট আপ। এই যে আপনার, হ্যাঁ জি, মেল চিম হচ্ছে এসএমটিপি সার্ভার, মেল হচ্ছে এসএমটিপি সার্ভার, মেল চিম। এই যে আমার ডাটাবেসটা মেল চিম ল্যান্ডিং বেস থেকে মেল চিমে আসবে, এটাকে সেট আপ করে দেওয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন। এই যে ওয়েব পেজ থেকে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ থেকে আমার ডাটাবেজ আসবে, এবং এখানে যারা নতুন নতুন মেল আসবে, নতুন নতুন ডাটা আসবে, তাদের এই সিকুয়েন্স অনুযায়ী মেল করবে। এবং একটা অপশন থাকবে যেটা কমন, যে আমার একটা ধাপ দুইটা ধাপ পার হওয়ার পরে তার কাছে সবসময় 7 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে এই মেলটা যাবে, যারা অলরেডি এই ধাপগুলো ফিল আপ করবে। এবং নতুন যারা আসবে তাদের কাছে এই সিকুয়েন্স গুলো পার করার পরে এখানে আসবে। এটা হচ্ছে অটোমেশন। আমি বিষয়টাকে ক্লিয়ার আপনাদেরকে বুঝাইতে পারছি যে আসলে অটোমেশন এবং ইন্টিগ্রেশন আসলে কি জিনিস বা কি রকম, আমরা কি বুঝতে পারছি? তারপর কি করলো, আপনাকে এখানে যখন কেউ সাইন আপ করলো, এই যে সাইন আপ করার সাথে সাথে তার কাছে একটা মেইল গেল। আমরা যদি এখানে সাইন আপ করি, আমাদের একটা মেল চলে আসবে, যে প্লিজ ইউর ডাউনলোডিং হিয়ার, সেন্ড ইউর ইমেল অ্যাড্রেস আর ইউ প্রোভাইডেড, মানে যেটা আপনি ইমেল অ্যাড্রেস এখানে দিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনার লিঙ্কটা চলে গেছে। তার মানে কি, আমার ফার্স্ট মেলটা চলে গেছে, এই মেলটা চলে গেছে তার কাছে। এখানে এখন তার কাছে কি আছে, আমার
ওয়েলকাম টু বা থ্যাংক ইউ, এখানে আমার একটা মেল টেমপ্লেটের মাধ্যমে অটোমেটিক কিন্তু মেলটা যাবে, আমি মেল সেন্ড করবো না। এই যে অটোমেটিক সেট আপ করে রাখলাম, এটা হচ্ছে অটোমেশন। মানে আমার এখানে ওয়েব পেজের মাধ্যমে সে সেট আপ করতেছে, এই মেলটা আমার ডাটা বেজে না, সরি ওয়েব সিগন্যালের ডাটা বেজে না আসে, আমার চলে যাচ্ছে মেল চিমের ডাটা বেজে, এবং মেল চিম থেকে আমার সেটা অটোমেটিক একটা সেট করতেছে। ঠিক যেমন আমরা একটা এর আগে ইমেল ক্যাম্পেইন রান করছিলাম, এই ইমেল ক্যাম্পেলের মাধ্যমে ইমেল টেমপ্লেট তৈরি করছিলাম, ঠিক এরকম আমাদের টেমপ্লেট একটা সাজানোই থাকবে, আমাদের ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটা তখন তার চলে যাবে মেইলে। এখন মেইলে যাওয়ার পরে যে লিঙ্কটাতে ক্লিক করবে, আমি যদি সরাসরি মেইলে লিঙ্ক ক্লিক করার লিঙ্কটা দিয়ে দেই, ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দেই, দিতে পারি, বা আপনার প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিলেন, দিতে পারি। এখন সরাসরি আমরা সেখানেও দিব না, আমরা আবার নিয়ে আসবো এখান থেকে কোথায়, এই যে এখানে আবার, এই যে সে মনে করেন এটা আমরা কনফার্মেশন মেল, এখান থেকে এখানে নিয়ে আসবো, এবং এখানে নিয়ে আসার পর এখানে থেকে মূলত আসবে আবার আমার আরেকটা পেজ থাকবে, যেটা ওকে একান্তই ওর থাকবে, মানে যে এখানে সাবস্ক্রাইব করবে একান্তই ওর থাকবে, বাকি যারা ওয়েবসাইটে আমাদের আসে তাদের আলাদা থাকবে। এখন এখান থেকে আমি ডাউনলোড করার জন্য তার কাছ থেকে আরো কিছু, ওই যে প্রোডাক্টটা আমার ডাউনলোড করবে বা বইটা আমার ডাউনলোড করবে বা প্রোডাক্টটা আমার কিনবে, সেইটার সাথে সাথে আমি ওই যে আবার ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছি, সেখানে তাকে আমি আবার কিছু আমার ভেরিয়াস আইটেমের সম্পর্কে জানাবো, তারপরে ডাউনলোড করতে দিব। আমার আরো ওই টাইপের কিছু ভেরিয়াস টাইপ থাকবে, যেটা আমি এই যে 2 নাম্বার এই যে ল্যান্ডিং পেজে আসলো, এই ল্যান্ডিং পেজে আসার পরে সে ওইখানে দেখলো এবং ওখানে ডাউনলোড লিঙ্কটা পাইলো, ডাউনলোড লিঙ্কটা পাওয়ার পরে সে ওখানে আরো ওই টাইপের কিছু প্রোডাক্ট সম্পর্কে জানতে পারলো। এবং যদি সে ওই টাইপের প্রোডাক্টগুলো সম্পর্কে আমি সেখানে এমন এমন কিছু অ্যাড করে দিতে হবে আমার প্রোডাক্ট, যেটা তার ওই প্রোডাক্টের থেকে তুলনায় ভালো, এবং আমার অফারও কম বেশি পড়বে, বা অফারও সে কম দামে মানে অফার রিলেটেড পাবে। এই যে যখন সে একবার কিনলো, তারপর তাকে নিয়ে যাব আমি আমার কনফার্মেশন পেজে। এই কনফার্মেশন পেজে যাওয়ার জন্য যে অলরেডি ডাউনলোডেড কমপ্লিট, এই যে ডাউনলোডেড কমপ্লিট হইলো, তখন সে আবার একটা কনফার্মেশন মেল যাবে। যেমন আমরা সে কথা সহজ কাজে বুঝি, প্রথমে একটা ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে কি একটা প্রোডাক্ট পছন্দ করি, পছন্দ করার পরে আবার একটা কার্ড অ্যাড করতে হয়, তারপর একটা কি করতে হয়, আমার একটা উইশলি বা কার্ট পেজ অ্যাড করতে হয়, তারপর আমার অর্ডার পেজ প্লেস করতে হয়, তারপর কি কনফার্ম অর্ডার করতে হয়। আমি যদি চাই প্রতিটার জন্য তাকে এক একটা করে মেইল পাঠাবো, এটার জন্য একটা মেল, 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 মূলত এই সেট আপটা হচ্ছে অটোমেশন সেট আপ। ক্লিয়ার? এখন এই সেট আপটা তৈরি করার জন্য আমরা কিন্তু মেল চিম জানি, মেল চিমের অ্যাকাউন্ট খুলছি, তাই না? তো এটার জন্য কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসও লাগবে। এটার জন্য আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট, আমি মূলত সিপিএনএল দিয়ে দেখানো, লোকাল দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। একই কাজ, সমস্যা না, যদি আমার এখান থেকে ভেরিফাই হয় তো ওখান থেকেও ভেরিফাই হবে, সমস্যা নেই। আমি গুগল ক্রোম একই ব্রাউজারে যাচ্ছি এই কারণে যে যেন আমার কাজটা করতে সুবিধা হয়। দেখছেন কেমন ধরবে গুগল ক্রোম, দাও কি করবো এখন না, ই কমার্স আপনাদের এটাই না? কোথায় গেল মেল চিম আমার, যাই ডিফারেন্ট ব্রাউজারে যাই, লগ ইন করি। পাসওয়ার্ড মনে আছে আপনার? পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমার মনে নেই। আর সেভ করা যে কোন অ্যাকাউন্টে আছে এটাই তো হচ্ছে কথা, এটা কোন ইমেল, এটা দিয়ে ইমেল যদি সেটা করা আছে, দেখি। ওমা, গেলাম মেল জিমে, গেছে কোথায়?
এখানে একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা দেখেন, তো আমাকে এখানে মেল চিম নিয়ে আসলো, আমরা মেল চিমের আসলাম। তো এখানে আমরা কিন্তু এই যে অডিয়েন্স সেট আপ করছিলাম, এখন কোন পেজে করছিলাম সেটা আমার মনে নাই। আমরা কিন্তু ল্যান্ডিং পেজ একটা তৈরি করছিলাম এবং একটা ক্যাম্পেইন রান করছিলাম। যদি আমরা দেখতে যাই ক্যাম্পেইন গুলা, এই যে ক্যাম্পেইন গুলা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখন কথা হচ্ছে আমার এই মেল চিমের সাথে আমার যে ডোমেন আছে, যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমাকে এখন এটাকে কানেক্ট করে দিতে হবে এবং অটোমেশনের জন্য কিছু ইমেল আমাকে তৈরি করতে হবে। এখন অটোমেশনে করে যাচ্ছি আমি। এই দেখেন, এটা আমাদের ল্যান্ডিং পেজ ছিল, এই যে এটা আমাদের ল্যান্ডিং পেজ ছিল, যেখান থেকে ডাটাবেস গুলো এখানে জমা হবে। তারপর আপনার একটা ছিল মেল ক্যাম্পেইন, মানে মেল রান করছিলাম। এই যে আমাদের দাঁড়ান, নেট একটু স্লো করছে। এই যে আমাদের একটা কি বলে ইমেল ছিল, এখানে একটা ইমেল ক্যাম্পেইন ছিল এবং মেডিসিন ছিল। যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, এই ফ্রি অ্যাকাউন্টে আমরা একটা অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারি, সেজন্য আমাদের এটার জন্য একটা অডিয়েন্স লিস্ট তৈরি করতে হয়েছে, এটার জন্য একটা অডিয়েন্স লিস্ট তৈরি করতে হয়েছে। অডিয়েন্স লিস্ট গুলো বলতে কি, আমরা যে এই যে অডিয়েন্স যে লিস্ট গুলো আছে আমাদের, এই অডিয়েন্স লিস্ট গুলো, এই যে অডিয়েন্স, অডিয়েন্সের এখানে এই যে অডিয়েন্স গুলো আমাদের আছে, এগুলো কিন্তু পরে মূলত আমাদের সাইন আপের, এই যে যেমন এগুলো সাইন আপের মাধ্যমে আসছে, আর আমরা এগুলো সেট করছিলাম। ঠিক আছে, এগুলো আমাদের সাইন আপের মাধ্যমে আসছিল আর এগুলো আমরা সেট করছিলাম। এখানে দেখেন অডিয়েন্সের একটা সাইন আপ ফ্রম অডিয়েন্স আছে, ট্যাগ অডিয়েন্স আছে, সিগমেন্ট অডিয়েন্স, সার্ভে অডিয়েন্স, এই যে বিভিন্ন টাইপের কিন্তু অডিয়েন্স তৈরি করা যায়। তো এখানে সিগমেন্ট তৈরি করতে হবে বা আপনার, এগুলো আমরা পরে আসতেছি। তবে এই যে একটা লিস্ট তৈরি করছিলাম, আমাদের অডিয়েন্স লিস্ট তৈরি করছিলাম, যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা একটার বেশি দুইটা লিস্ট তৈরি করতে পারবো না। কথাটা মনে রাখবেন, একটার বেশি দুইটা লিস্ট তৈরি করতে পারবো না, এটা আমাদের ফ্রি অ্যাকাউন্ট। মেইল অটোমেশন সেটআপের জন্য এট ফার্স্ট আমরা যাচ্ছি, এই যে দেখেন অটোমেশন অপশনটা, এই যে অটোমেশনে ক্লিক করেন। তো এই অটোমেশনে ক্লিক করার পর অটোমেশনটা আমি বুঝাইতে পারছি যে এটা কিভাবে কাজ করে। অটোমেশনটা কি আমরা বুঝছি যে এটা কিভাবে কাজ করে? মানে আমি আরেকবার বলতেছি, একটা কাস্টমার প্রথমে আমাকে সাবস্ক্রাইব করলো, তার লিডটা এখানে আসলো, তাকে প্রথম সাথে সাথে একটা মেইল পাঠাইলাম, একদিন বা 2 দিন পরে আরেকটা মেইল পাঠাবো, 4 দিন পরে আরেকটা মেইল পাঠাবো, এবং কন্টিনিউয়াসলি পরবর্তীতে তাকে একটা অফার সম্পর্কে আমি মেইল পাঠাইতে থাকবো। এখানে দেখেন এই যে ক্রিয়েট অটোমেশনে আসবেন, এই যে ক্রিয়েট অটোমেশন। ঠিক আছে, তো ক্রিয়েট অটোমেশন কাস্টমার জার্নি, তো এটা মূলত আমার এখানে যে বিল্ডিং কাস্টমার গুলো আছে সেটার জন্য। তো ক্লাসিক অটোমেশন বলতে কি, চেইন আকারে পাঠাইতে পারবো আমি, যে আজকে একটা, কালকে একটা, পরশু দিন একটা, তারপরের দিন একটা, এইভাবে চেইন আকারে তাকে মেইল পাঠাইতে পারবো। জাস্ট এই আমি সেজন্য ক্লাসিক অটোমেশনে যাব। এই ক্লাসিক অটোমেশনে যাওয়ার পরে দেখেন এখানে কতগুলো অপশন আছে, আপনার প্রতিটা অপশনের আলাদা আলাদা কাজ। যেমন আমাদের রেগুলার, রেগুলার বলতে কি নিয়মিত যাবে। আর অটোমেটেড, এখন এখানে দেখেন ইমেল সাবস্ক্রাইবার হোয়েন দেয়ার ট্যাগ, এই আমি যদি এই অপশনটাতে যাই, আমি আর এই যে যখন একটা অডিয়েন্স তৈরি করি আমি, তখন আমরা কিন্তু একটা ট্যাগ দিছিলাম, 2-3টা আমাদেরকে ট্যাগ দিতে হয়েছিল। যখন আমি তাদেরকে ট্যাগ লিস্টে রাখবো বা ট্যাগ লিস্টে রাখবে, তখন তার কাছে মেইল যাবে। এখান থেকে যদি আমি মেইলটা তৈরি করি। আবার ওয়েলকাম টু নিউ সাবস্ক্রাইবার, নিউ মানে নতুন, যারা আমার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে আসার সাথে সাথেই আমার সাইন আপ করবে বা সাবস্ক্রাইবার করবে, তো সাথে সাথে তার তার কাছে একটা মেসেজ যাবে, সে হ্যাপি বার্থডে। আমাদের তাদের ওখানে আমরা যখন ল্যান্ডিং পেজ নিই তখন তাদের জন্ম তারিখ নিছি, ডেট অফ বার্থ নিছি, এই ডেট অফ বার্থ অনুযায়ী তার কাছে মেইল যাবে। তারপর শেয়ার ব্লগ আপডেট, মানে আপনি আপনার ওয়েবসাইটে প্রতিদিন নতুন একটা বা 10 দিন পরে নতুন একটা ব্লগ প্রোডাক্ট আপলোড, কি বলে, একটা ব্লগ পোস্ট দিচ্ছেন, এই পোস্টটা তার মেইলে চলে যাবে। তারপর আপনার
কি বলে নতুন একটা প্রোডাক্ট আপলোড দিচ্ছেন, এই প্রোডাক্টটা সম্পর্কে তার মেইলে যাবে। এই অপশনগুলো আবার এদিকে দেখেন ট্যাগ, আপনার কি কি ট্যাগ, মানে এই যে ফিচারের মধ্যে এখানে ট্যাগ এটা আছে। আবার এই যে সাবস্ক্রাইবার, নিউ সাবস্ক্রাইবার, রেসপন্স সাবস্ক্রাইবার, আপডেট, send an email when a subscriber join an audience group if their information change। মানে এই অডিয়েন্স গ্রুপে কেউ যদি কোনো কিছু, আবার এই যে বললাম প্রথমে আমি তাকে ডাউনলোড করার জন্য একটা ফ্রি বাটন দেবো, সে ডাউনলোডে ক্লিক করলো, তারপর তার কাছে আমি কিছু ইনফরমেশন চাবো। এই ইনফরমেশন দেওয়ার পর তার যে ইমেলটা দিবে তার ইমেলে একটা মেইল যাবে, লিঙ্কে, ওই লিঙ্ক থেকে সে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করার আগে আমি আরো কিছু তার কাছে তথ্য চাইতে পারি। যেমন প্রাথমিক অবস্থায় আমি শুধু মেইলটা নিলাম, আমি কোনো কিছুই নিলাম না। ডাউনলোড করার জন্য প্লিজ ইন্টার ইউর ইমেল, এই ইমেলটা যখন দিল তখন কি দিলাম আমি, তার ইমেলে ডাউনলোড লিঙ্কটা পাঠিয়ে দিলাম। আর যখন ডাউনলোড লিঙ্কটাতে সে ক্লিক করলো তখন বললাম যে ফর ডাউনলোড প্লিজ ইনপুট ইউর ফোন নাম্বার বা নাম। সে কিন্তু একটা ধাপ অলরেডি অতিক্রম করে ফেলছে। তারপর আমি তার কাছ থেকে আরো কিছু তথ্য নিলাম, তখন ওই তথ্যটা আমার কোথায় যাবে? থ্যাংক ইউ পপ আপ সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রিপশন করার সাথে সাথে তাকে আমি যে একটা ওয়েলকাম, বা যেমন এই যে ওয়েলকাম নিউ সাবস্ক্রাইব এটাও দিতে পারি, বা এটা কিন্তু প্রায় সেম কোয়ালিটির। ঠিক আছে। আবার ই কমার্সের জন্য দেখেন যে আপনার থিঙ্ক ফার্স্ট কাস্টমার, প্রথম যখন কোনো অর্ডার নিল সেটা, রেওয়ার্ড ইউর বেস্ট কাস্টমার, আপনার প্রোডাক্টে অনেক মানে একটা কাস্টমার আপনার অনেক নিয়মিত প্রোডাক্ট কিনে। তারপর আপনার রিটার্গেট সাইট ভিজিটর, যে কতগুলো আপনার ভিজিটর আছে যেগুলো নিয়মিত আপনার সাইটে ভিজিট করে। টার্ন অন অ্যানবাউন্ডেড কার্ট ইমেল, মানে আপনার যখন কেউ প্রোডাক্ট অ্যাড কার্ট করবে বা অ্যাড টু কার্টে করবে তখন সে একটা কনফার্মেশন পাবে। এনাবল অর্ডার নোটিফিকেশন, সে যখন নতুন অর্ডার বা অর্ডার দিবে তখন তার একটা অর্ডার নোটিফিকেশনের জন্য একটা মেইল যাবে। ফলো আপ পারচেস, পারচেস করবে, পারচেস করার সাথে সাথে তাকে একটা নতুন রিভিউ দিতে বলবো বা অমুক দিতে বলবো, ঠিক এরকম একটা মেইল যাবে। উইন ব্যাক ল্যাস্ট কাস্টমার, আমাদের যে কিছু আপনার কিছু একটা লটারি সিস্টেম করতে পারেন, যে আপনার সাদা কি বলে, আপনি 8-10 দিন কি বলে 1 মাসের মধ্যে যতগুলো কাস্টমার আছে তার মধ্যে আপনি একটা কি করছেন, লটারি করছেন, সে একটা কাস্টমার একটা অফার পাবে। আমি জাস্ট বেসিক এগুলো দিয়ে একটু প্রবলেম আছে, তো আমি এটা দিয়ে দেখাচ্ছি। ওয়েলকাম টু নিউ সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু যখন নিউ সাবস্ক্রাইবে যাব তখন সিঙ্গেল ইমেল, আউটবাউন্ড অনবোর্ডিং সিরিজ এবং এডুকেশন সিরিজ, এগুলো আমাদের পেড মেম্বারশিপের জন্য। তো আমি পেড মেম্বারশিপে যাচ্ছি না, জাস্ট ফ্রিতে দেখাচ্ছি। ক্যাম্পেইন নেম, আমি জাস্ট ক্যাম্পেইন নেম দিতে পারি যে নিউ সাবস্ক্রাইবার। এই যে ক্যাম্পেইন নেম, সরি অডিয়েন্স নেম, এই অডিয়েন্স নেম আমাদের একটা অডিয়েন্স তৈরি করা আছে বিদায় এই অডিয়েন্স নেমটা এখানে আছে। কিন্তু আমরা চাইলে এই যে যারা এখানে আমাদের অডিয়েন্স কিছু 37 করে 27 করে অডিয়েন্স দেখলাম তারা অলরেডি আছে, তো তাদের সাথে কিন্তু এই যে নতুন অডিয়েন্স গুলো যোগ হবে, এবং যেগুলো যোগ হবে মূলত তাদের কাছেই মেইলটা যাবে। আমি যে এখন যে ক্যাম্পেইনটা রান করবো সেটা তাদের কাছেই যাবে যারা নতুন জয়েন করবে, আগে থেকে যারা আছে তাদের কাছ থেকে এটা যাবে না। ক্লিয়ার? তারপর বিগেন, শুরু করলাম। শুরু করার পরে আমাকে টেমপ্লেটের কিছু একটা অপশন দিতে পারে, আর ফ্রি অ্যাকাউন্ট টেমপ্লেটের অপশন মেবি দিবে না, টেমপ্লেটের অপশন মেবি দিবে না, ডাইরেক্ট সরাসরি আমাদেরকে একটা এই যে যেমন আমরা ইমেল ক্যাম্পেইন চালু করছি ঠিক ওইরকম একটা পেজে নিয়ে গেছে। আমাদের সেন্ড ইমিডিয়েটলি আপনার এই যে ইডিট ডিলে অ্যান্ড রিসিপায়েন্ট, এখানে দেখেন নিউ সাবস্ক্রাইবার কন্টাক্ট আফটার দেন জয়েন দ্য কোর্স, মানে সে সাথে সাথে যখন আপনার কি বলে সাবস্ক্রাইব করবে সে কি সাথে সাথে মেইলটা পাবে, না 1 ঘন্টা পরে পাবে, না 6 ঘন্টা পরে পাবে, না একদিন পরে পাবে। যেহেতু আমার এটা সাবস্ক্রাইবার করার সাথে সাথে পাবে, সেটাকে আমরা সাথে সাথে দিয়ে দিলাম। ট্রিগার হয় না ইম্পোর্টেড সাবস্ক্রাইবার কন্ট্রাক্ট, আমি আমার এই যে দেন আফটার এখানে চেঞ্জ হয়ে গেল, আফটার যে জয়েন আর ইম্পোর্টেড টু কোর্স অর আর ইম্পোর্টেড টু কোর্স, মানে আমার এই যে কোর্স অডিয়েন্স আছে এই অডিয়েন্সে সে অটোমেটিক জয়েন হয়ে থাকবে, মানে আমরা ওই লিডটা আমার থাকে গেল, আমি এটা সেট করে দিলাম। তারপর কি ফ্রম, কোথা থেকে যাবে,
কি নামে যাবে সেটা তো আমরা আগেই দেখছি। তারপর সাবজেক্ট লাইন এটাও একই, এটাও কোনো কিছু আপনি থ্যাঙ্কস ফর জয়নিং আস দিবেন না ওয়েলকাম আওয়ার স্টোর। তারপর প্রিভিউ টেক্সট, এই যে সাবজেক্টের পরে যে লেখাটা লেখা থাকবে, তো এখানে ওই লেখাটা দিতে পারেন যে thanks। আমি দিলাম এমনিতে, আপনার এই যে সাবজেক্ট কোর্সের পরে কি লেখাটা থাকবে সেটা আমরা এখানে দিলাম। ঠিক, তারপরে আমি কি করব, এই যে কন্টেন্ট আমার টেমপ্লেটটা তৈরি করতে হবে। আমরা কিন্তু এর আগে একটা টেমপ্লেট তৈরি করছিলাম, ঠিক এখন আমাদের আমাদের ওই টেমপ্লেটটা এখানে আসবে এমনটা না, যেহেতু এটা আমরা ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মেসেজের জন্য আমার কিন্তু বাই ডিফল্ট ফ্রি অ্যাকাউন্টের একটা ডিজাইন দিয়ে দিছে। এগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানি। জাস্ট এডিট ডিজাইনে ক্লিক করার পরে তো এই অটোমেশনটা ক্রিয়েট করার আগে আমাদেরকে আগে ইন্টিগ্রেশনটা করে রাখতে হয়। জাস্ট এডিট ডিজাইনে ক্লিক করার পরে আপনি লোগো দিয়ে দিলেন, লোগো দিলেন। এখানে দেখেন আপনার এই যে হাই ইফ এফ নেম এফ নেম, আপনার যে ওই যে নামের যদি কোনো অপশন থাকে তাহলে এই অপশনটা রাখতে পারেন, আর যদি না থাকে তাহলে এই অপশনটা টোটালি চেঞ্জ করে দেবেন। নাম যদি থেকে থাকে, নাম যদি দেওয়ার অপশন থাকে, তো সে যখন নামটা দিবে অটোমেটিক তার কাছে যে মেইলটা যাবে তার নামটা এখানে ইনক্লুড হয়ে যাবে। তারপর এখানে কিছু কন্টেন্ট লিখলেন, কন্টেন্ট কই ভাই, এগুলো জাস্ট ডিজাইন ডিজাইন আমি করা বেশি দেখাচ্ছি না, কারণ এগুলো আমরা আগেই দেখছি। তারপর এখানে যেমন সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করে দিলেন, চাইলে আরো কিছু এখানে যদি অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন। যেমন আমি একটা যদি বাটন অ্যাড করি, এই যে বাটন অ্যাড করে দিলাম, যে ডাউনলোড নাও, ডাউনলোড নাও, এবং ওই এই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম আমি, যে ডাউনলোড নাও আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা দিয়ে দিলাম মনে করেন, এই লিঙ্কটা দিয়ে দিলাম। সেভ ক্লোজ। আমি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এডিট করে দিলাম। ফেসবুক, টুইটার, ফেসবুক, ওয়েবসাইট, আমরা এই যে ডাউনলোড ওয়েবসাইটে দিলাম, এটাই ওয়েবসাইটে দিই, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিয়ে দিলাম। ওয়েবসাইট দিয়ে দিলাম, নিউ ওয়েবসাইট, সেভেন ক্লোজ। তারপর কি ফুটার, আমরা তাহলে ফুটারের এগুলো আমি চেঞ্জ করে দিই। যদিও মেল চিম তার বাই ডিফল্ট একটা ফুটার দিয়ে দিবে, যদিও মেল চিম তার বাই ডিফল্ট ফুটার দিয়ে দিবে, আমরা ওটা চেঞ্জ করতে পারি। মেসেজ, আচ্ছা আমি এখানে আসলাম কিসের জন্য, ফুটার নেওয়ার জন্য, দিলাম। আচ্ছা সেভ এন্ড ক্লোজ করলাম। জাস্ট এটা আমি থ্যাংক ইউ মেসেজ সিম্পল একটা ডিজাইন দিলাম, সেভ এন্ড কন্টিনিউ। এখন দেখেন স্টার্ট সেন্ডিং, এই যে দেখেন আমার কিন্তু এগুলো চাইলে সেন্ড টেক্সট মেসেজ, এর আগেও আমরা যেটা করছিলাম ঠিক এটা করে দেখতে পারি। এবং এই যে এখানে দেখেন স্টার্ট সেন্ডিং, এই স্টার্ট সেন্ডিং এ ক্লিক করলে স্টার্ট নাও, ইউ আর অ্যাবাউট টু স্টার্ট অ্যান অটোমেশন উইথ দিস ইমেইল টু কোর্স। এখন আমরা এটা কি করলাম, প্রাথমিক অবস্থায় একটা মেইল দিলাম। এখন নতুন যে আর একটা মেইল আসবে,
ঠিক আমরা ওই যে ক্রিয়েট এনাদার অটোমেশন, দেখেন এখানে আবার ক্রিয়েট এনাদার অটোমেশন। এখন আমরা এটা মেইলের পরে কোন মেইলটা যাবে, এখন যখন আমরা দিব যে যে শেয়ার ইউর ব্লগ, এখানে আমাদের আরো কিছু মানে ব্লগ, এই যে শেয়ার ইউর ব্লগ আপডেট যাবে না, আরো ওইগুলো তথ্য বাদে আমার আরো অন্য কিছু তথ্য যাবে এখানে। এই দেখেন RSS ফিড ইউআরএল বা এরকম কিছু আর তথ্য চাবে আমাদের কাছে। ঠিক আছে, তো যখন আমাদের এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটা ক্লিয়ার করা থাকবে, তখন আমাদের কাছে এই অপশনগুলো চাবে, যে 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 অপশনগুলো, যেমন আমি যদি আপনার আলাদা কোনো কিয়াতে যাই, তো এখানে যেমন এটা দিলাম সে হ্যাপি বার্থডে, এখানে দেখেন আপনার কি কি চাচ্ছে, নাম এটা দিলাম, নাম দেওয়ার পরে দেখবেন আবার অন্য কিছু চাবে। এই যে অডিয়েন্স লিস্ট একটাই দিচ্ছি আমি, সব জায়গায় অডিয়েন্স লিস্ট একটা, দেখেন বার্থডে, তারপর দা ডে দিয়ার বার্থডে, এই যে দেখেন ট্রিগার 1 ডে বিফোর বার্থডে এডিট, মানে আমার একদিন বার্থডে বিফোরে যাবে, শিডিউল এভরিডে এট 9 AM, মানে কি আপনার যে এডিট এখানে যদি করতে যাই, তো এডিটের একটা অপশন দেখেন কিভাবে আমি পাঠাবো। ঠিক আছে, এডিট আমি কিভাবে পাঠাবো, তারপর আছে পোস্ট এন্ড সেন্ড অ্যাকশন, তারপর আছে ফিল্টার বাই সিগমেন্ট অর ট্যাগ, এই যে ফিল্টার বাই সিগমেন্ট অর ট্যাগ যখন আমি এটা করব, তখন আমার এভরিডে যাবে না, তখন আমার যাবে জাস্ট আমি যাকে যাকে পাঠানোর ব্যবস্থা করে দেব তার কাছেই যাবে। ঠিক আছে, এখানে ইমেলস কনফার্ম, এখানে বেশি বেশি কিছু অপশন নাই, ব্যাক করলে তো চলে যাচ্ছে। ঠিক এরকম প্রতিটা অপশনে আলাদা আলাদা। এখন আমি যেটা ডোমেনের সাথে যেটা কানেকশনের বিষয়, ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের বিষয়টা এখন আমি দেখাচ্ছি। তো ইন্টিগ্রেশনের জন্য আমাদেরকে এই যে লোকাল হোস্টে কাজ করতে হবে, মানে আমার ওয়েবসাইটে কাজ করতে হবে, এখানে কাজ করতে হবে। এবং এখানে শুধু না, আমাকে ওখানে এবং এখানে দুই জায়গায় কাজ করতে হবে একসাথে। আচ্ছা, তো এখানে আমাদেরকে একটা প্লাগ ইন অ্যাড করে নিতে হবে অ্যাট ফার্স্ট। এই যে উকমার্সে দেখেন আপনি এখন মূলত কানেকশনটা, যোগাযোগটা হবে আমার উকমার্সের সাথে। ঠিক আছে, কানেকশনটা হবে আমার উকমার্সের সাথে। এই যে মনে করেন আমাদের এই যে উকমার্সে, উকমার্সে আমাদের এই যে নোটিফিকেশনে যাচ্ছিলাম, দাঁড়ান আমি আসুক, এই যে সেটিংসে যাই, এই যে আমরা ইমেলস নোটিফিকেশনে গেছিলাম, তো ইমেলস নোটিফিকেশনে গেছিলাম, তো এখানে দেখেন আমাদের এই যে নিউ অর্ডার সেটা ইমেল পাবে, আবার ফেল অর্ডার সেটা ইমেল পাবে, বা অর্ডার হোল্ড অন প্রসেসিং অর্ডার এটার মেইল পাবে, কাস্টমার যে মেইলটা পাবে, আমরা কি মেইলটা পাঠানোর কোনো ব্যবস্থা করে দিয়েছিলাম তাকে? দেখেন সাবজেক্ট, ইমেল হেডিং, থ্যাংক ইউ, HTML, কিন্তু আমাদের কি হলো এটা, যে কোনো প্রথমটাতে যাই, সেটাতে দিই, কি ব্যাপার, এটা কোথায় নিয়ে যাচ্ছে? এই যে সে মনে করেন এখানে আমাদের যে এনাবল ইমেল নোটিফিকেশন, আপনি কি মনে করছেন মেলগুলো এমনি এমনি যাবে? আপনার মেলটা এমনি এমনি যাবে না। ঠিক আছে, আপনার মেলটা সেট আপ করে দিতে হবে, তো এটার জন্য আমাদের একটা নতুন প্লাগ ইন অ্যাড করতে হবে, মেল টিমের একটা প্লাগ ইন আছে, ওই প্লাগ ইনটা অ্যাড করতে হবে। তো অ্যাপিয়ারেন্স, সরি, প্লাগ ইন অ্যাড নিউ, প্লাগ ইনটা আমার ডাউনলোড করে আছে, মেল টিম ই কমার্স লিখে সার্চ করবেন, প্লাগ ইনটা পেয়ে যাবেন। অথবা এই যে ইন্টিগ্রেশনের এখানে যাবেন, মেল টিম পেয়ে যাবেন আপনি, এই যে মেল টিমের এই যে এখানে যাবেন ইন্টিগ্রেশন, এই যে ফাইন্ড এ নিউ ইন্টিগ্রেশন, এই যে দেখেন এখানে আপনার কি কি দেখা আছে,
মেল চিপিং টুল অ্যাবিস ইন্টিগ্রেশন, আপনি ফেসবুকে করতে পারবেন, উকোমার্সে করতে পারবেন, এরকম আরো বেশ কিছু, এই যে উকোমার্স, স্ট্রাইপ, আপনার অনেক জায়গায় আপনি লাইভ চ্যাট, এগুলো সব জায়গায় আপনি এগুলোর সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন মেল চিপের মাধ্যমে। ঠিক আছে, তো এখানে যাওয়ার পর এই যে ম্যানেজ ইন্টিগ্রেশন, তো আমি আসলাম, উকোমার্সটা করি। এই যে উকোমার্স, আমরা যেহেতু উকোমার্স প্লাগইনটা ব্যবহার করতেছি মেলচিমের, জাস্ট গেট স্টার্টেড ক্লিক করবেন, আপনার দেখেন এখানে ফ্রি দেখাচ্ছে, কস্ট ফ্রি, কতগুলো আছে টাকা দিয়ে। এই যখন আপনাকে এখানে ডাউনলোড, এই যে মেলচিম ফর উকোমার্স, এই প্লাগইনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। প্লাগইনটা ডাউনলোড করে নেওয়ার পরে আমি যেখানে লগ ইন আছি, লিঙ্কটা যাবে কিনা দেখি, যাবে, কপি, এখন এখান থেকে আমি আপলোড প্লাগইন করি, ব্রাউজ, আমার ডাউনলোড করাই আছে, এই যে মেলচিম ফর উকোমার্স, ইনস্টল নাও। এখানে যে মেলচিম প্লাগইনটা ইনস্টল দিলাম, এবং ঘটনা হচ্ছে আমার মেলচিম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে, আমার মেলচিম অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। এই যে অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করি, আমার যেমন উকোমার্স প্লাগইনটা ইনস্টল দেওয়ার সাথে সাথে কিছু সেটিংস আসছিল, ঠিক আমাকে এই যে যখন আমার মেলচিম ফর উকোমার্স এটা যখন আমি এখানে অ্যাক্টিভ করব, তো দেখেন এই যে অ্যাড মেলচিম ফর উকোমার্স টু বিল্ড কাস্টম সিগমেন্ট, সেন্ড অটোমেশন এন্ড ট্র্যাক পারচেজ এবিলিটি ইন মেলচিম, এটা এখন আমাকে কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দেওয়ার জন্য আমাকে একটা লগ ইন করতে হবে। পাসওয়ার্ডটা কি জানি দিলাম ভাই, মনে আছে? শামিম, শামিম ভাই শুনতে পাচ্ছেন? পাসওয়ার্ডটা কি দিলাম? পাসওয়ার্ড তো নিজেও জানি না রে ভাই। কটা স্টার ছিল? স্টার চিহ্ন তো কিবোর্ডে আমি খুঁজে পাচ্ছি না, কই স্টার চিহ্ন? আসলে কি দূর থেকে দেখতেছেন তো, ওই জিনিসটাকেও আপনি স্টার দেখতে পাচ্ছেন, পিসি তো আটকে গেল। কি করে বাইরে এখানে কেন জানি ঝামেলা করে। পাসওয়ার্ডটা জানা থাকলেও সেগুলো কাজ করা লাগতো না। পাসওয়ার্ডটা মনে থাকলে বলেন। কি ব্যাপার? পাসওয়ার্ড কোথায় দিব? লগ ইন।
এই যে দেখেন মেল টিম অ্যালাউ অ্যাক্সেস অ্যালাউ, এটা পেজটা আমার রিলোড নেওয়ার কথা, দেখবেন এই যে রিলোড নিচ্ছে পেজটা। মানে ওই যে মেইল টিমে আমার, এই যে মেইল টিমে আমি যত কিছু কাজ করলাম এই মেইল টিম অ্যাকাউন্টে, এখন এই মেইল টিমের অ্যাকাউন্টের সকল ইনফরমেশন আমার, সকল কার্যক্রম এখান থেকেই হবে। তো দেখেন এখানে আমার কানেক্ট হওয়ার সাথে সাথে পেজটা অটোমেটিক রিলোড নিল, ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে। আমার রিলোড নেওয়ার পরে এখানে কিছু আমাকে ইনফরমেশন আবার ফিল আপ করতে হচ্ছে। দেখেন সকল ইনফরমেশন কিন্তু আমার ওয়েবসাইট থেকে নিছে। এখানে আমার যে ওয়ার্ডপ্রেসের ডকুমেন্টসটা আছে, যে ওয়ার্ডপ্রেসের সেগুলো দেওয়া আছে, এই যে ফোন নাম্বার দেওয়া ছিল না, এই ফোন নাম্বারটা দিতে হচ্ছে। তারপর দেখেন লোকেট সেটিং, মানে আপনার এটা আপনার ল্যাঙ্গুয়েজ বাংলাদেশি টাকা, ইংরেজি ল্যাঙ্গুয়েজ, প্লাগ ইন পারমিশন লেভেল, নেক্সট। আমার যা আছে অ্যাডমিনিস্ট্রেশন অনলি, নেক্সট। যেমন আমাদের যদি আদার্স ইউজার থাকে বা সব ম্যানেজমেন্টের কোনো যদি ইউজার থাকে তাদেরকে যদি আমরা দেয় তাহলে এটা, আর আমি একাই ম্যানেজ করবো বা এদের অ্যাক্সেস কেউ পাবে না, তাহলে এটা। তারপর এখানে দেখেন ফ্রম নেম, ফ্রম ইমেল, মানে কোথা থেকে যাবে আমার, এই রংপুর লোকাল প্রোডাক্ট, এটা আমার ওয়েবসাইটের নাম থেকে যাবে, এই নামে যাবে, এই নামে মেল আসবে, স্টোর নিউজ লেটার, মানে আমার সাবজেক্ট কি হবে, সাবজেক্টটা কি হবে, মেলের সাবজেক্টটা কি হবে, ঠিক আছে। তো এখানে দেখেন উই আর সাবস্ক্রাইব দ্য নিউজ, আমরা কিন্তু একটা মেল তৈরি করছি, আমরা এটা এখন পরে আসতেছি। উই আর সাবস্ক্রাইবার টু দ্য নিউজ লেটার ফ্রম রংপুর লোকাল প্রোডাক্ট, এই যে এটা নেক্সট করলাম, যা আছে জাস্ট নেক্সট নেক্সট করে দিলাম, বাকিগুলো সেটা এখন আমাকে মেল চিনে করতে হবে। এখন আমার এই যে দেখেন সাইনিং অডিয়েন্স উইথ ইউর স্টোর, এই যে এখানে দেখেন আমাদের অডিয়েন্স নাম কি ছিল, অডিয়েন্স নাম ছিল কোর্স, অডিয়েন্স নামটা ছিল কোর্স নেম। নিউ কন্টাক্ট সাবস্ক্রাইব নামটা করে দেখা যায়, নামটা এগুলো হচ্ছে আমাদের ট্যাগ। একটা সিগমেন্ট তৈরি করবে এখন, সাইন আপ ফ্রম বি ইনবক্স, নামটা করি এই যে কোর্স, এই যে অডিয়েন্স নেম হচ্ছে কোর্স, এই নেমটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসে, এই যে কোর্স, এটা হচ্ছে আমাদের অডিয়েন্স নেম, এই যে অডিয়েন্স নেম কোর্স। ডায়ালিং ইনিশিয়াল সাইনিংস অটো সাবস্ক্রাইবার দ্য এক্সিস্টিং কাস্টমার, মানে আমাদের যে কাস্টমার গুলো আগে থেকে আছে আমরা সেগুলো অটো সাইন করতেছি। তো এখানে যা যা আছে ট্যাগ বলতে, এই যে এখানকার যে ট্যাগ গুলো আছে আমাদের, এই যে দেখেন এই ট্যাগ গুলা, মানে এই কাস্টমার আছে 26টা, স্টাফ ট্যাগ আছে, মেম্বার ট্যাগ আছে। তো এই যে এই ট্যাগ গুলো আমরা এখানে দিয়ে দিতে পারি যে কোন ট্যাগের কাস্টমার কোথায় আসবে, ঠিক আছে। তারপর প্রোডাক্ট সেটিং, এই যে প্রোডাক্ট ইমেজ সাইজ, এই যে যখন কোনো একটা মেইল যাবে আমার, সেই ইমেজ সাইজটা কি ধরনের হবে, যেমন ডিফাইন দ্য প্রোডাক্ট ইমেজ সাইজ ইউজ বাই আনবাউন্ডেড কার্ডস, অর্ডার নোটিফিকেশন এন্ড প্রোডাক্ট রেকমেন্ডেশন। যে আমার অর্ডারের জন্য যার কাছে একটা মেইল যাবে, অ্যাড টু কার্ট করবে সেটার জন্য একটা ইমেল যাবে, সেই ইমেল দ্বারা আপনার নোটিফিকেশনের জন্য সেই প্রোডাক্ট সাথে যে প্রোডাক্টটা যাবে সেই ইমেজটা কিরকম হবে। স্টার্ট এসওয়াইএনসি সাইনে আমার এখন ওই লিস্ট গুলা এখানে আসা শুরু হবে। এবং এখানে কি আমাদের কোনো সাবস্ক্রাইবার ফর্ম আছে, আমাদের কোনো ল্যান্ডিং পেজ আছে, আছে কি, কথা বল না কেন, আমি ভাবছিলাম মাইক্রোফোনটা আমার মুড আছে। আমার এখানে কি কোনো ধরনের ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ বা এরকম আদা কোনো পেজ আছে কি? হ্যাঁ, আরে ভাই কোন না কেন, ঘুমাই, নামাজ পড়তে গেছে না ঘুমাইছেন না কি করছেন কোন?
আমাদের ব্রেক কয়টায়? এখন দিলেও হবে? তো কি এখনই দিব? কাজের ফিস শেষ আছে? যে কাজের আরো অনেক দূর বাকি আছে। হ্যাঁ, কি করবো এখন, ব্রেক দিব না পরে ব্রেক দিব কোন? আচ্ছা ঠিক আছে, নামাজ পড়ে আসি। আমরা অটোমেশনে ইন্টিগ্রেশনে যাই, যাওয়ার পর আপনাদের এই যে কি বলে ম্যানেজ ইওর সাইট, এই ম্যানেজ ইওর সাইটে ক্লিক করলে দেখতে পাবেন এই যে রংপুর লোকাল প্রোডাক্ট আমাদের সেটির নাম চলে আসছে। এখানে দেখেন অডিয়েন্স সেটিং, সাইনিং অডিয়েন্স ইন কোর্স, আমাদের অডিয়েন্স গুলো আসবে কোর্সে। পপ আপ ফ্রম এমবেডেড এ পপ আপ অন ইউর সাইট ইউ গ্রো অডিয়েন্স টু মোর স্টাফ। পপ আপ বলতে কি, আমরা যখন কোনো ওয়েবসাইটে যখন কেউ আসবে, তো সো একটা উপরে সাবস্ক্রাইবার ফর্ম চলে আসবে, আসে না এরকম অনেক সময়? আমাদের একটা সাবস্ক্রাইবার পপ আপ ফর্ম চলে আসবে। তো ঠিক এই পপ আপ ফর্মটা এখন আমাদেরকে এখানে সেট করে দিতে পারি আমরা। এই যে একটা পপ আপ ফর্ম সেট করে দিব, এই পপ আপ ফর্মটা এখন আমরা সেট করে দিব এখানে। তো পপ আপ ফর্মটা সেট করার জন্য এখানে দেখেন আপনাদেরকে এই যে অ্যাড ইওর সাইট, এই যে অ্যাডে যখন ক্লিক দিবেন তখন আপনাকে ঠিক এরকম একটা পপ আপে নিয়ে যাবে। এখান থেকে আপনাদের এই যে এটা আছে পপ আপ ফর্ম। তো এখানে দেখেন আপনার সেট ইমেজ, এখানে ইমেজ সেট করতে পারেন। ইমেজ বলতে আপনার সাইডের লোগো বা যেটা সেট করতে পারেন। সেট করলেন, সেট করার পরে এখানে সাবস্ক্রাইব ফর আওয়ার ফর সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার, চাইলে এটা আপনি চেঞ্জ করতে পারেন। গ্রেট নিউজ, গ্রেট নিউজ ফর অফার দিলাম। উনি ইমেলটা দেওয়ার পর সাবস্ক্রাইব, এটা এখন কি ধরনের বাটনটা হবে, কালারটা কি ধরনের হবে, এগুলো চাইলে আপনারা কিন্তু ডিজাইন করতে পারেন। এই যে এখানে দেখেন, এই যে এদিকে আছে স্টাইল, এদিকে ডিজাইনটা করে দিতে পারেন। তারপর যদি আরো ইমেলের সাথে কিছু চান, জাস্ট অ্যাড করলেই প্লাসে ক্লিক করলেই আপনার ফিল চলে আসবে। ঠিক আছে? তারপর এখানে চাইলে আপনি তার কাছে কিছু কন্ডিশন অ্যাড করে দিতে পারেন, যে আপনার এখানে সাবস্ক্রাইব করলে কি কি কন্ডিশন থাকবে সেখানে অ্যাড করে দিতে পারেন। তারপর সাকসেস মেসেজ, তো যখন এখানে উনি সাবস্ক্রাইব করবে তাইলে এটাতে আপনি তাকে একটা সাকসেস মানে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং বা থ্যাঙ্কস ফর উইথ আস, ওইটা যেটা দিয়ে দিলেন। এবং এটা চাইলে আপনি এখান থেকে স্টাইল, কালার আপনার লিঙ্ক আপ করে দিতে পারেন। ঠিক আছে? দেওয়ার পরে আপনি এটা পুরো কোথায় অ্যাড হবে, আপনার কিন্তু ওই যে কি বলে আপনার এই সাইডে অ্যাড হবে। আমার মজিলা যে আমাদের লোকাল হোস্টে একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, সেখানে অ্যাড হবে। এখানে যাওয়ার জন্য দেখেন ইউর পপ আপ কারেন্ট ডিজেবল, এটা এনাবল করে দিতে হবে। জাস্ট এনাবল, এনাবল করে দেওয়ার পরে ম্যানেজ কানেকশন কানেক্টেড সাইট, এই এনাবল করে দেওয়ার পরে আমাদেরকে যখন আমরা এখানে পাবলিশ করব, কই সেভ পাবলিশ, এই যে সেভ আজ রংপুর লোকাল প্রোডাক্ট অন, ঠিক আছে? সেভ পাবলিশ আমাদেরকে এমনি এমনি হবে না, তো আমাদেরকে একটা কোড দেওয়ার কথা। পপ আপ ফ্রম অ্যাক্টিভ, এডিট, একটা কোড দেওয়ার কথা। কোডটা কই? আপনারা তো ফির ব্রাশ করতে পারবেন না স্যার, দাঁড়ান তো। এমনি এমনি কি আসবে? এমনি এমনি তো আসবে না, একটা কোড, জাভা স্ক্রিপ্টে একটা কোড অ্যাড করার কথা। এই যে দেখেন, এমনি এমনি এসে আমাদের কোড লাগে নাই, এটা আগে ছিল। এখন আমরা এটাকে কিন্তু এখানে সেটিংস করে দিতে পারি। এই যে সেটিংসে যাবেন, যে কতক্ষণ পরে আসবে, ইমিডিয়েটলি ডিসপ্লে অন আফটার 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরে আসবে। ঠিক আছে? কোন দিকে আসবে,
সো মেইলচিম্প ব্যাচ অবশ্যই এটা আপনার বন্ধ করতে গেলে আপনাকে যে পেড ভার্সনে যাইতে হবে। মিডিল, মডেল বা স্লাইড কিভাবে আসবে, এখন আমরা আরেকবার পরিচয় করা দেওয়ার জন্য এটা দিয়ে আপনি সেভ এন্ড পাবলিশ করি। সেভ পাবলিশ আমাদেরকে এটা থিম অনুযায়ী আসলে ওরা ফাইন করে যে কি লাগবে না লাগবে, যে কোড লাগবে না কি লাগবে, এটা থিম অনুযায়ী ডিফাইন করে। আমি জাস্ট এখানে একটা আবার রিলোড দিলাম। আমি কয় সেকেন্ড করে দিছি, 5 সেকেন্ড না 20 সেকেন্ড? কয় সেকেন্ড করে দিছি মানে দেখতেছেন কি? আপনার ক্লাসে আছেন না ক্লাসে নাই? কোনটা? আমরা কয় সেকেন্ড পরে করে দিলাম? 20 সেকেন্ড করে দিছি মেবি। হেডিং, এই যে 5 আর 5 সেকেন্ড। রংপুর লোকাল প্রোডাক্ট অন আছে, এনাবল টু দিস পপ আপ অন। ঠিক আছে, অল সেভ এন্ড সাকসেস। আমরা আবার ওয়েবসাইটটাতে যাই, কার্ডে দেই, তারপর এখানে দেখেন ভিউ সাইট। এর আগে সাথে সাথে আসছিল, এখন একটু পরে আসবে। একটু পরে গেলে দেখি 5 সেকেন্ড দিচ্ছি, 5 সেকেন্ড পরে আসবে। 5 সেকেন্ড হয় না এখনো? এটা ক্যাশ অ্যান্ড কুকির উপর নির্ভর আমি যদি হিস্ট্রি ডিলিট করে এখন দেই, আমি নিউ প্রাইভেট উইন্ডোতে দেই, তাহলে আসবে। কারণ এগুলো কুকিজের উপর নির্ভর করে, একবারে বেশি আসে না তো। লোড হওয়ার শেষ হয়েছে, দেখি 5 সেকেন্ড পরে আসে কিনা। আমরা এনাবল করে দিলাম না। এখানে ইমিডিয়েটলি আপনার 5 সেকেন্ড কোথায় এডিট করতেছি, সেভেন পাবলিশ। আমার ইমেজটা মেবি বড় হয়ে গেছে, মোবাইলে দেখাবে এই ধরনের। ফর্মটা করি, ইমেজটা ডিলিট করে দিই তো। সেভেন পাবলিশড, প্রাইভেট উইন্ডো না, আসলে তো কথা। ওটা আসবে একটু আগে তো আমরা দেখলাম আসছে, তাই না? তো ওটা আপনারা ট্রাই করে দেখবেন, এটা চলে আসবে লোকাল হোস্ট। যখন লাইভ সার্ভার থাকতো, এটা অবশ্য আমাদের অনেকটা থিমের উপর ডিপেন্ডেন্ট করে, যে থিমের উপর যদি কি এখানে অটোমেটিক যদি থিমের এটা, যেমন আমার এখানে একটা কোড দিতে হইতো, সে কোডটা যদি আমি থিম ওয়েবসাইটটা ওখানে অ্যাড করে দিছি, দিলে আমাকে এটা দিতে হইতো না। আবার ওয়েবসাইটটা বাদে আপনাকে এখানে একটা কোড দিতে হইতো, জাভাস্ক্রিপ্টে একটা কোড দিতে হতো, আবার ওই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে মেল চিপে গিয়ে সেখানে সেটা ভেরিফিকেশন করে দিলেই হয়ে যাইতো। ঠিক আছে, তো এই বিষয়গুলো বুঝছেন? অটোমেশনটা সেট আপ করতে পারবেন? ওয়াসিম ভাই, পারবেন? এই যে দেখেন এখানে কি সাবস্ক্রাইব হু হ্যাভ কমপ্লিটেড ইউবার অডিয়েন্স কোড
টু ইমেল সেন্ড, মানে দুজন কাকে সেন্ড করলো উনি? হ্যাঁ, সাবস্ক্রাইব করছেন? এই যে এখানে আসছে আমাদের, এই যে ওয়েলকাম টু আওয়ার, যে আমি একটা করছিলাম, এই যে এখানে একটা আসছে, ইমেলটা গেছে না আপনার কাছেও? ইমেলটাই তো গেছে, তাই না? তো ওটা তো বাউন্স করবে, একুরেট নয়। একটা একুরেট মেল দিয়ে, সাবস্ক্রাইব করে দেখেন মেল পাচ্ছেন কিনা। একুরেট মেল দিয়ে সাবস্ক্রাইবার করে দেখেন মেল পাচ্ছেন কিনা। আর কি কাজ আছে? এটা হচ্ছে মূলত অটোমেশন সেটআপ। আর এখানে আমাদের আরো কিছু অপশন আছে। আমরা ইন্টিগ্রেশনে যাই, ম্যানেজ সাইট। আমরা শুধু পপ আপ ফর্মটা দেখলাম, এখন আরো কিছু নিচে অপশন ছিল। দেখেন পপ আপ ফর্ম অ্যাক্টিভ, তারপর দেখেন এবাউন্ডেড কার্ড ইমেল। তো এখানে দেখেন যখন অ্যাড করব, যখন কোনো অডিয়েন্স আমার এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করবে, অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে তাকে এই যে কি ধরনের মেইল যাবে, সেন্ড টু রংপুর লোকাল প্রোডাক্ট কাস্টমার 6 আওয়ার আফটার, আমি এখানে এডিট করে দেই। আমি যদি এখানে 1 ঘন্টার মধ্যে দেই, তো 1 ঘন্টার মধ্যে সেই মেইলটা যাবে। মানে সে যখন এখানে যখন কেউ আসে অ্যাড টু কার্ট করবে, যে কোনো একটা প্রোডাক্টে যখন অ্যাড টু কার্ট করবে, এখানে এই যে মনে প্রোডাক্টটা যে অ্যাড টু কার্ট করবে, এখানে অ্যাড টু কার্ট করলেই তার কাছে কি যাবে, একটা মেইল মেইল যাবে। এই যে অ্যাড টু কার্ট করলেই বুঝে গেল, বা অ্যাড টু উইশ লিস্ট, কার্ড অপশনটা করে দিচ্ছি। এই যে এটা প্রোডাক্ট তারা আমাদের কেমনে অ্যাড করছে, আমরা এটাতে দেখি। এই যে অ্যাড টু কার্ড অপশন আছে, তো এখানে যখন অ্যাড টু কার্ডে কেউ ক্লিক করবে, তো অ্যাড টু কার্ডে ক্লিক করার পরে তার কাছে একটা নোটিফিকেশন যাবে। সেটা কতদিন পরে যাবে, কতক্ষণ পরে যাবে? 1 ঘন্টা পরে যাবে। আমি এখানে সেভ করে দিলাম। ফ্রম, এই যে রংপুর লোকাল প্রোডাক্ট, এই মেইল থেকে যাবে আপনার উই সেভ ফ্রম কার্ট টু সাবজেক্ট, উই সেভ টু কার্ট ফর ইউ। মানে আমাদের এখানে এডিট সাবজেক্ট করলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। আবার আমরা যে এই যে অ্যাড টু কার্ডের এখানে যে নোটিফিকেশন রাখছিলাম উকমার্স সেটিংসে, এই যে উকমার্স সেটিংসে যে একটা নোটিফিকেশন রাখছিলাম, তো এখানে কিন্তু আমরা একটা নোটিফিকেশনের সাবজেক্ট সেট করে দিতে পারি। এই যে ইমেল, ইমেলসে যাওয়ার পর এই যে অ্যাড টু কার্ডের একটা নোটিফিকেশন আছে কিনা এখানে দেখি। এই যে দেখেন নিউ অর্ডার, ক্যান্সেল অর্ডার, ফেল অর্ডার, অর্ডার প্রসেস অর্ডার, কমপ্লিট অর্ডার। আচ্ছা, এখানে আমাদেরকে এখান থেকে সেট আপ করে দিতে হবে এই যে সাবজেক্ট, যে এটা হচ্ছে সাবজেক্ট তার। আপনি এখানে চাইলে এটা এটা চেঞ্জ করে দিতে পারেন। সেভ, তারপর তার মেলটা কি ধরনের যাবে, এই দেখেন মেলটা এখনো ডিজাইন করা হয়নি, এই যে ডিজাইন করি। আর লাইভ সার্ভার হলে আমরা আপনাদের এটা এটা দেখানো যাইতো। এখানে ডিজাইন করি, মেলটা দেখেন এই যে সিলেক্ট টেমপ্লেট, ঠিক এর আগে যেমন আমরা ইমেল টেমপ্লেট একটা ডিজাইন করছিলাম। আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নেক্সট, এখানে দেখেন একটা টেমপ্লেট একটা প্রোডাক্ট ইমেজের মতো, এবং ওই প্রোডাক্টটা অ্যাড করবে লোগো। আমার এখানে প্রোডাক্ট টাইটেলের অটোমেটিক নিবে, আপনার প্রোডাক্ট প্রাইস, তারপর আপনার প্রোডাক্ট আইটেম, মানে যতগুলো সে নিবে। এই যে এখানে ক্লিক করলে ফির আবার এই যে লিঙ্কে ক্লিক করলে আমার কি কি ধরাই দিতে হবে এখন, লিঙ্ক টু অ্যাবাউট এট কার্ট পেজ বা ওয়েব অ্যাড্রেস। মানে কার্ট পেজ বলতে এখানে ক্লিক করলে আমাদের যে এখানে কাট করার, অ্যাড টু কাট করার পরে যে অপশনটা আসে, এটা কিন্তু আমাদের কার্ট পেজ আছে। দেখেন এই যে কার্ট পেজ, আমার এখানে লগ ইন, সরি আমার এখানে অ্যাডমিন অ্যাকাউন্ট, সেজন্য এটা দেখাচ্ছে এই যে কার্ট পেজ। এই যে এই কার্ট পেজে অটোমেটিক চলে যাবে। ওই লিঙ্কে ক্লিক করে যদি আমি এখানে
এই ব্যান্ডনের অবশ্য কাট পেস্ট করে রাখি, তাহলে এখানে চলে যাবে। অ্যাডভান্স অপশনে কি আছে দেখি। টাইটেল, অ্যাট্রিবিউট, সিএসএস ক্লাস, আমাদের এগুলোর দরকার নাই। সেভেন ক্লোজ, তারপর সেভেন কন্টিনিউ। ঠিক এটার জন্য মেল টেমপ্লেটটা আমি এখানে ডিজাইন করে নেব। ঠিক আছে, দেখেন এটা কোন অপশনে তৈরি হচ্ছে, অটোমেশন তো অপশনে তৈরি হচ্ছে। ঠিক আছে, আমি ফিনিশ লেটার করলাম। এখন আমি দেখেন এখানে আমার কোনো কিছু প্রিভিউ দেখাচ্ছে না, আমার প্রোডাক্ট টাইটেল এবং অন্য কিছুগুলো কোনো কিছু প্রিভিউ দেখাচ্ছে না। ভিউ প্রিভিউ দেখলে আমাকে ওই যে নামগুলাই দেখাবে, শুধু যে প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট নেম যাবে, এখানে প্রাইস যাবে। এখন এখানে চেক আউট অপশনটা যাবে। ঠিক আছে, মোবাইলে ডেস্কটপ এরকম দেখাচ্ছে, মোবাইলে এরকম দেখাবে, আবার ইনবক্সে এরকম দেখাবে। এবার লোড হইতে তখন সময় নিচ্ছে, আর ইনবক্সে প্রিভিউটা দেখাবে না। স্টার্ট স্ট্যান্ডিং, স্টার্ট কি, we are about to start this automation which contains one email to course. আমরা অটোমেশন কয়টা তৈরি করলাম অটোমেশন। কথা কন না কেন, মাইক্রোফোনটা কি অন আছে না অফ আছে? হ্যালো, ক্লাসে আছেন আপনারা? ইমেল আসছে? ইমেল কি আমি পাঠাইছি না অটোমেটিক গেছে? নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, নতুন নতুন অটোমেটিক যাবে। আর এখানে আপনার এই যে দেখেন, আমরা পপ আপ ফর্ম এড করলাম, এনভায়রনমেন্ট কার্ড এড করছি। এখন এখানে দেখেন প্রোডাক্ট রিটার্গেটিং ইমেল your site, এখানে এখানে দেখেন encourage customer to purchase an item they viewed on your site। মানে এই যে প্রোডাক্টটা সে মনে করেন আমি এখানে এই প্রোডাক্টে আসি এবং এখানে আমি কি কি আইটেম ভিউ করলাম, যেমন আমাদের ফাইবার মেল দেয় এটা, যে আমরা কোন কোন ভিজিট করলাম, দেয় কি না? ফাইবার মেল দেয়, দেখছেন কখনো? এই যে দেখেন, এই যে দেখেন, এই লুকিং ফর, আমি গিগ খুঁজছি বা গিগ সার্চ করছি, এই যে দেখেন এই গিগ গুলো ওপেন করছি, বিদায় কিন্তু আমার ফাইবার মেল দিছে। ঠিক আছে, তো ঠিক এরকম আপনাদের ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে, এই যে প্রোডাক্টগুলো আছে, যে প্রোডাক্টগুলো যখন কেউ ভিউ করবে বা দেখবে কিন্তু কিনবে না, তাদেরকে আপনি নোটিফাইড মাধ্যমে জানাবেন। এই অপশনটা হচ্ছে এটা, রিটার্গেটিং ইমেল। ঠিক আছে, অ্যাড করলেও ঠিক এখানেও আপনার একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হবে, যে কি করে ইমেল টেমপ্লেট কিভাবে যাবে, ইমেলটা কিভাবে যাবে। তারপরে হচ্ছে অর্ডার নোটিফিকেশন, সেটার জন্য সে কি, এই যে অর্ডার নোটিফিকেশন অ্যাড, কুড়ি থ্যাঙ্ক সিস্টেম, সাবজেক্ট টু আপনার অর্ডার, এগুলো সব একই সিস্টেম। এই দেখেন স্যান্ড টু আপনার, এই যে একটা আপনার এই যেখানে যদি প্রিভিউ দেখি, তো এখানে দেখেন থ্যাঙ্কস ফর ইউর অর্ডার নাম্বার, এখানে অর্ডার নাম্বার থাকবে, অর্ডার স্টোর নেম থাকবে, অর্ডার ডিটেলস। এগুলো আমাদেরকে অটোমেটিক সেট হবে, এগুলো আমাদেরকে সেট করে দিতে হবে না, এগুলো আমাদেরকে অটোমেটিক সেভ হবে। ঠিক আছে, এগুলো আমাদেরকে অটোমেটিক সেভ হবে। স্টার্ট সেন্ডিং, এটা সেন্ডিং করে দিলাম। কমার্স মেল যে মেথড রিকোয়ার্ড সাপোর্ট নোটিফিকেশন, ইফ ইউ হ্যাভ আপডেটেড প্লিজ আপডেট দ্য মোস্ট রিসেন্ট ভার্সন। মানে এটা কমার্সের ভার্সন আমরা যেহেতু প্লাস এই যে কিছুদিন 2017 পরে আপডেট দিছি, তো সমস্যা নেই আমাদের, সেজন্য আমি এটা টিক মার্ক দিয়ে দিলাম। পুশ এন্ড এডিট, আচ্ছা আমরা আবার ব্যাকে যাই। আমরা এখন সব কথা দেখবো কতগুলো অটোমেশন তৈরি করলাম, মেল কিভাবে যাচ্ছে। অটোমেটিক মেল চিন থেকে আমাদের মেল যাবে, একজন অর্ডারটা কিনেন তাহলে অটোমেটিক মেল পাবেন, এটা আমাদের দরকার নাই। এবং এই যে দেখেন ই কমার্স অটোমেশন, ব্রাউজ মোর ই কমার্স অটোমেশন, ঠিক এর আগে যেমন আমরা অটোমেশন গুলো তৈরি করলাম, ঠিক এখানে দেখেন ওই ওই ট্যাবে আমাদেরকে নিয়ে আসতেছে।
যে কতগুলো অটোমেশন আবার সেট করা আছে। এপিআই কি, এটা আপনার এপিআই কি বলতে আমরা এখানে ওয়েবসাইটের সাথে অলরেডি কানেকশন করে দিছি। তবে মূলত কিছু কিছু থিমের জন্য এক্সট্রা প্লাগইন যদি আমি ব্যবহার করি, এই এক্সট্রা প্লাগইনের ক্ষেত্রে আপনাকে এপিআই কিটা অ্যাডভান্স করে দিতে হয়। তো আমরা এপিআই কিটা এখন যাচ্ছি না, যেহেতু মেল টিমের গেট ডিসটেন্সের ক্ষেত্রে খুব কাজে লাগে। এই অটো রেসপন্ডার এবং আপনাদের কি বলে অটোমেশন, ইন্টিগ্রেশন এন্ড অটোমেশন বিষয়টাকে ক্লিয়ার হয়েছেন কি হন নাই কোন? মানে হইলেও কছেন হন নাই, না হলেও হন নাই, এই তো। আমাদের আরো নতুন দুইটা কাস্টমার কোথা থেকে আসলো? কেউ কি আমার ল্যান্ডিং পেজে সাইন আপ করছেন আরো? হ্যাঁ, এই যে এমডি কবির প্রধান, সাকিব 1 2 3। এটাতে মেল পাইছেন, এটাতে মেল পান নাই? ভুয়া দিলে ডাউনলোড লিঙ্ক কেমনে পাবেন? প্রথমটাতে পাইছেন। এই যে অডিয়েন্সে দেখবেন, এখন অডিয়েন্স গুলাকে এখানে আপনি ভাগ করে ফেলতে পারেন। যেমন এই যে 35টা অডিয়েন্স আছে না, যে ক্রিয়েট সিগমেন্ট। ক্রিয়েট সিগমেন্টে দেখেন আপনার এখানে এই যে দেখেন ডেট অ্যাডেড, এখানে ক্লিক করবেন। আপনার কোথা থেকে অডিয়েন্স গুলা নিয়ে আসতে যাচ্ছেন। এই যে অর্ডারের অডিয়েন্স, আপনার প্রোডাক্ট পারচেজের অডিয়েন্স, প্রোডাক্ট ডেটের অডিয়েন্স, স্পেন্ড অর্ডার, স্পেন্ড টোটাল, আপনাদের এই অনুযায়ী অডিয়েন্স গুলা এখানে আপনার যে অ্যাড হবে। মার্চ ফিল্ড, মানে কোন কোন ফিল্ড গুলা থাকবে। তো প্রোডাক্ট পারচেজ ইজ আফটার, প্রোডাক্ট পারচেজ করবে এখানে আপনার এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট সিলেক্ট প্রোডাক্ট। এই যে ক্যাটাগরি এখানে আসছে, সব ক্যাটাগরি। আমার এই ক্যাটাগরি কি আমি মেল টিমে সেট করছি? এগুলো কোথাকার কোন দিকে? কোথাকার বাইরে? এই টাইটেল গুলো দেখতে পাচ্ছেন না এখানে? এই যে বেবি টলি, কাস্টমার সাইকেল, ডাম্বেল, আপনার ফ্লাক্স স্কার্ট, গোল্ডেন পার্টি পড, এগুলো দেখতে পাচ্ছেন না এখানে? এই যে দেখেন আমি এখানে প্রোডাক্ট পারচেজ, মানে এই প্রোডাক্টটা, মানে ওই প্রোডাক্টটা যদি আমি এখানে যে প্রোডাক্টের টাইটেল অনুযায়ী সেট করে দিব, ওই প্রোডাক্টটা যদি আমার কেউ পারচেজ করে তার মেলটা আলাদা জায়গায় আসবে। বুঝতে পারছি। জি। হ্যাঁ জি, আলাদা আলাদা ভাবে, মানে ওই প্রোডাক্টের জন্য আলাদা মেল যাবে, ওই প্রোডাক্টের জন্য আলাদা মেল যাবে। বুঝতে পারছেন? এখানে পরে সেভ করে রাখতে হয়, এগুলো ফির এমনি এমনি সেভ হয় না। প্রিভিউ সিগমেন্ট দেখি আগে। এই যে তার প্রিভিউ সিগমেন্ট দেওয়ার পর এই যে সেভ সিগমেন্ট, এখানে আপনার এখন নাম দিবেন। এটা কি, এই যে প্রোডাক্ট পার্সেস ইয়ামা, এত এই পার্সেসটা যখন মিল করবে এই কাস্টমার আমি নিব, এটা কোনটা কাস্টমার নিচ্ছে আমার, এখানে নামটা দিয়ে সেভ করলে আপনার ওরকম একটা অডিয়েন্স লিস্ট তৈরি হয়ে যাবে। তারপর এখানে আপনার সাইন আপ ফর্ম, ওই যে আমি সাবস্ক্রাইব ফর্ম বা সাইন আপ ফর্ম দিলাম না, একটা পপ আপ ফর্ম দিলাম না, ওই পপ আপ ফর্মের আমার এই যে কি বলে যে দেখেন এখানে দেখেন এই যে সাইন আপ ফর্ম, এখন এই যে সাবস্ক্রাইব পপ আপ, এটা দিলাম না, আমি এটা দিছিলাম কিন্তু। এই যে এই সিলেক্ট যদি করি এটা, এই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার যে ইমেল গুলো আসবে, যে ইমেল গুলো আসবে তারাই মূলত আমার ওই যে ওই ওই অডিয়েন্সের, এই যে সাইন আপ ফর্ম অডিয়েন্সে যুক্ত হবে। মানে আমার অডিয়েন্স একটাই থাকবে, কিন্তু আমি ট্যাগ আলাদা আলাদা ব্যবহার করতে পারবো। ট্যাগ আলাদা আলাদা ব্যবহার করতে পারবো না, এগুলো আমাদের সাইন আপ থেকে যাবে, এগুলো ট্যাগ সিগমেন্ট থেকে যাবে, সার্ভেতে যাবে। আমি যেটা যেটাতে সেন্ড করব। বুঝতে পারছেন? আর কিছু বুঝার আছে? যদি বুঝার থাকে তো কোন? আর কিছু বুঝার আছে ভাই? শামিম ভাই, ওয়াসিম ভাই?
গিগ গার্ডেন, ফাইবারের গিগ গার্ডেন। কোথা থেকে? মানে জিমেল থেকে ল্যান্ডিং পেজ মানে? যায়? মানে টেমপ্লেট সেট করার কথা বলতেছেন না ল্যান্ডিং পেজ সেট করার কথা বলতেছেন, কোনটা? ল্যান্ডিং পেজ আমি এখান থেকে মেল চিন থেকে দেখাচ্ছি। না, ফিডে যতগুলো অ্যাড কিয়া করছি, আমার মনে করেন এই যে পেজটা, যে পেজটা আপনি সাইন আপ করছেন তাই না, এই যে এটা, তো এটার জন্য আমি ইডিটে যাই, এবার হুম, মানে এই যে ল্যান্ডিং পেজ, সে মনে করেন আপনি একটা সফটওয়্যার সাইন আপ ফর্ম তৈরি করলেন, পপ আপ ফর্ম। এই পপ আপ ফর্মটা ওই যে ওখানে আপনাদের একটা মনে করেন জিমেলে গিয়ে একটা লিঙ্ক থেকে তারপর তো সাইন আপ করবে না, সরাসরি আপনার জিমেলেই ফিল আপ করতে পারবে। আমি যদি মনে করেন আপনি যেটা করছেন যে আমি যদি এই লিঙ্কটায় তাকে কোনো একটা সুন্দর করে ডিজাইন করে মেল পাঠাই দেই, তারপর যে কি সাইন আপ নাও বা গেট নাও বা গেট অফার নাও, গেট কুপন নাও, এভাবে দিয়ে ওই গেট কুপন নামে যদি এই কি বলে আমার এই লিঙ্কটা দিয়ে দিই, তখন তো সেই লিঙ্কে চলে আসতেছে তাই না? এই লিঙ্কে চলে আসছে না, তো লিডটা আমার কালেক্ট হচ্ছে না। আসলে লিডটা আপনি কোথায় কালেক্ট করতে পারছেন, জিমেইলে না এরকম কোনো ল্যান্ডিং পেজে? মানে এই যে যে লিডটা আসবে আমার, এটার ডাটাবেসটা কোথায় হবে, জিমেইল? তাহলে তো জিমেইলে যদি ডাটাবেস হয় তাহলে তো আপনার গুগল ডক্স এর ওই যে গুগল ড্রাইভের আপনার লিঙ্ক ফর্ম ইউজ করতে হবে। কি যে বুঝাতে যাচ্ছেন আমি বুঝতেছি না কথাটা আপনার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, দাঁড়ান, বহুত চাহিদা আপনাদের।